শশাঙ্ক। তার সম্পর্কে প্রথমে যেটা পড়তে হবে, ফার্স্ট সোভারেন কিং অফ কোথাকার? বেঙ্গল। বেঙ্গল, সরি, হ্যাঁ, বাংলার বাংলার প্রথম সার্বভৌম রাজা। তিনি কোথাকার অধিপতি ছিলেন? গৌড়ের। গৌড়ের ক্যাপিটাল কোথায় ছিল? কর্ণসুবর্ণ। বর্তমানে কর্ণসুবর্ণ কোথায়? মুর্শিদাবাদের অধীর চৌধুরী, মানে অধীর চৌধুরীর কনস্টিটিউয়েন্সি এটা, বহরমপুর। দেখো, কর্ণসুবর্ণ ইকো হয় কেন? কর্ণসুবর্ণ মুর্শিদাবাদ। এটা মুর্শিদাবাদ। হ্যাঁ, কেউ মাইক অন রেখেছো মনে হয়? ইকো হচ্ছে, কেউ মাইক বন্ধ করো। দেখো, আচ্ছা, এবার আসি শশাঙ্কের সম্পর্কে। শশাঙ্কের টাইটেল কি ছিল জানো কেউ? মহাসেনগুপ্ত। তার অরিজিনাল নাম কি ছিল? নরেন্দ্রগুপ্ত। এই আর কি পড়বে? সবই বলে দিলেন। তিনি কিসের উপাসক ছিলেন বলে দাও? শৈব ছিল। শিবের উপাসক। হ্যাঁ, শিবের উপাসক এই ছিল। তার সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? গঞ্জাম ইনস্ক্রিপশন, তাই তো? নরেন্দ্রগুপ্ত টাইটেল, মহাসেনগুপ্ত, শশাঙ্ক। গঞ্জাম ইনস্ক্রিপশন থেকে তার সম্পর্কে জানা যায় তিনি শিবের উপাসক ছিল। আর এটা তো বলেই দিয়েছি যে তাকে গৌর ভুজাঙ্গ, গৌর ধাম বলেছেন হর্ষের সভাকবি বাণভট্ট। জলদি জলদি। হয়েছে? হ্যাঁ স্যার। পাল ডাইনেস্টি স্টার্ট করছি। পাল ডাইনেস্টির ফাউন্ডার কে? গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা। তার সম্পর্কে বলা হয় ফার্স্ট ইলেক্টেড কিং অফ বেঙ্গল, তাই তো? হ্যাঁ। কিং অফ বাংলার প্রথম নির্বাচিত রাজা, 1 নম্বর। 2 নম্বর, তার টাইটেল কে ছিল? টাইটেল কি ছিল বলো বলো, তাড়াতাড়ি বলো। কি ছিল টাইটেল গোপালের? প্রকৃত পূজ্য। প্রকৃত পূজ্য টাইটেল ছিল। তিনি কি করেছিলেন? তিনি বাংলা থেকে অ্যাবলিস্ট করেছিলেন কি? মাৎসন্যায়, তাই তো? স্যার, এটা শশাঙ্কের মৃত্যু আর গোপালের সিংহাসনে বসার আগের টাইমটাই বলে। মাঝের সময়টা, একদমই। ভেরি গুড। হ্যাঁ স্যার, ভেরি গুড। তার মানে শশাঙ্কের মৃত্যু আর গোপালের আসার মাঝের যে সময়কালটা, সেটাই মাৎসন্যায়। কেন? পুকুরের বড় মাছ ছোট মাছকে খাইয়া ফেলে, এটাকে একটা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছিল। অ্যাকচুয়ালি সেই সময় কি স্যার এই সামন্তবাদদের অত্যন্ত বাড়াবাড়ি জায়গায় চলে গেছিল? আরে সিম্পল কথা, রাজা ছিল না, কোনো দক্ষ সংগঠক ছিল না। না থাকলে কি হবে? দক্ষ রাজা যদি না থাকে, প্রত্যেকটা জায়গায় সবাই তো নিজেকে রাজা ভাবে। এই প্রত্যেক জায়গায় নিজেদেরকে রাজা ভেবেছে, তাহলে এই রাজাদেরকে আমরা কি বলি? সামন্ত রাজা। তো সামন্তদের বারবারান্ত, সবলরা দুর্বলদের উপর অত্যাচার করছে, চারিদিকে বিবাদ, ঝামেলা, লুট, মারামারি। তো সাধারণ মানুষের জীবন কি হয়েছিল? ব্যতিব্যস্ত হয়ে গেছিল। তো এই সময়কালটাকেই বলা হচ্ছে, এই সময়টাকে একটা উপমা হিসেবে ব্যবহার করা হচ্ছে যে এই পরিস্থিতিটা ঠিক একটা পুকুরে তুমি যদি দেখো, যে ঠিক যেভাবে করুণ অসহায় অবস্থায় ছোট মাছগুলো থাকে, ঠিক যেভাবে ছোট মাছগুলোকে বড় মাছগুলো খেয়ে ফেলে বা অ্যাটাক করে, ঠিক সেরকম অবস্থা এখানে দাঁড়িয়েছিল। এটাকেই মাৎসন্যায় বলা হচ্ছে।
যেটাকে ডিস্ট্রয় করেছিল হচ্ছে গোপাল। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ ওদন্তপুরী ইউনিভার্সিটি। ওদন্তপুরী ইউনিভার্সিটি। তারপরে তার ছেলে ধর্মপাল সিংহাসনে আসে। চলো ধর্মপাল। ধর্মপাল ধর্মপাল সম্পর্কে আমরা যেটা জানবো, প্রথমে একটা টাইটেল জানবো। কি টাইটেল বলতে পারবে? পরমেশ্বর পরম ভট্টারক। নাম শুনেছো? পরমেশ্বর পরম ভট্টারক। আর কি? মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ, এটা একটাই নাম কিন্তু, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ। এই ওটাই আর কি একটা ছিল? স্যার। হ্যাঁ পুরোটা একটাই। পরম সৌগত, আর জানতে লাগবে না, এই দুটো করলেই হবে, এটা পড়ে রাখবে। আর বিক্রমশীল, এটাও পড়ে নাও। বিক্রমশীল, তিনটে টাইটেল। তার এপিথেট কি ছিল? উত্তর পথস্বামী। কারণ উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চল তার দখলে ছিল, তাই উত্তর পথস্বামী। তার প্রাইম মিনিস্টারের নাম কি ছিল? গার্গ। এই ছিল তার প্রাইম মিনিস্টার। আর কি তার সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি বলতে পারবে? আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট কি, তার সময় ট্রাইপাটাইট ব্যাটেল হয়েছিল তো? হ্যাঁ স্যার, রাষ্ট্রকূট আর প্রতিহারের সঙ্গে পাল। ত্রিশক্তি সংগ্রাম তার সময় হয়েছিল। তার সম্পর্কে আমরা খালিমপুর কপার প্লেট থেকে জানতে পারি। খালিমপুর কপার প্লেট। ব্যাস, এখান থেকে এন্ড, আর লাগবে না। এরপর আমরা পড়বো তার ছেলে দেবপাল। গর্গের নিচে কি লিখেছেন একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। গর্গের নিচে লিখেছিলাম, কোথায় গো গর্গ? গর্গ গর্গ ট্রাইপাটাইট ব্যাটেল, এটার নাম হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। তার সময় ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। বিক্রমশিলা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল। বিক্রমশিলা ইউনিভার্সিটি, ভেরি গুড। স্যার আর একটা ইউনিভার্সিটির নাম পাইছে সোমপুরি বিহার, এটাও সোমপুরি, কি? একদম 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 একদম। তার নাম কি? বিক্রমশিলা, এই কারণ থেকেই তো বলা হয় বিক্রমশিলা ইউনিভার্সিটি। বিক্রমশিলা। সোমপুরি কি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বৃহত্তম বিহার সব ছিল? একদম, হ্যাঁ হ্যাঁ, ভারতীয় উপমহাদেশের সব থেকে বৃহত্তম সোমপুরি ইউনিভার্সিটি। এই দুটো তার। দেবপাল। গ্রেটেস্ট রুলার পাল যুগের, এটা মাথায় রাখবে। আর কি বলতে পারি এর সম্পর্কে? তিনি বুদ্ধিস্ট ছিলেন। সমস্ত পালরা কি বুদ্ধিস্ট? বজ্রযানী বুদ্ধিস্ট, মনে থাকবে। হ্যাঁ। তার ক্যাপিটাল কোথায় ছিল? মুঙ্গের, বিহার। স্যার তারানাথ তান্ত্রিক কোন সময় ছিল? তো কি কি? তারানাথ তান্ত্রিক। ওই তো এই টাইমেই ছিল, মানে কার টাইমে? হ্যাঁ হ্যাঁ। মানে কোন তারানাথ কি পিরিয়ডে? গোপালের টাইমে এসেছিলেন? ওই গোপাল, একটা হচ্ছে তোমার গোপালের টেনিওরের মাঝামাঝি এসেছিলেন, এবং ধর্মপালের এন্ট্রির আগের অবস্থাটা। তারানাথ তান্ত্রিক। মুঙ্গের, এই মাইক বন্ধ করো। তার দুজন প্রাইম মিনিস্টার, কেদার মিশ্র আর দর্ভপাণি, তাই তো? কেদার মিশ্র আর দর্ভপাণি, দুই প্রাইম মিনিস্টার তার ছিল, এটা মাথায় রাখো। আর কি বলবো, বাদাল আর লাগবে না, দেবপাল এখান থেকে করলেই হয়ে যাবে। আচ্ছা, ধর্মপালের প্রাইম মিনিস্টার নামটা কি ছিল একবার বলবেন? গর্গ গর্গ। হয়েছে আশা করি। চলো এরপরে আসছে কে? এরপরে আসছে হচ্ছে প্রথম মহিপাল।
খুব অত্যাচারী রাজা ছিল। তাহলে তার জন্য কি হচ্ছে, ডিউরিং হিজ টাইম কৈবত্য রিভল্ট হয়েছিল। এই প্রথম মহিপাল বলছি, দ্বিতীয় মহিপাল ইনি তো নারায়ণ পাল এসেছিল না স্যার দেবপালের পরে? হ্যাঁ, ওর লাগবে না ওগুলো। আচ্ছা, ওকে স্যার। He was the second founder. He was the second founder of Pal dynasty. পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে, এটা মাথায় রাখবে। তার টাইমে কি হয়েছিল, রাজেন্দ্র চোলা আক্রমণ হয়েছিল, চোল অ্যাটাক হয়েছিল, লিখে রাখো, চোল অ্যাটাক ডিউরিং হিজ টেনিওর, রাজেন্দ্র চোল করেছিল, চোলা অ্যাটাক হয়েছিল। এটা হচ্ছে প্রথম মহিপালের শাসনকাল। এরপরে আসতে হচ্ছে দ্বিতীয় মহিপাল, তিনি অত্যাচারী ছিলেন। দ্বিতীয় মহিপাল ইনি অত্যাচারী ছিলেন। তার টাইমে সব থেকে ইম্পর্টেন্ট কৈবল্য রিভল্ট, তাই তো? কৈবর্ত বিদ্রোহ। কৈবত্য বা কৈবল্য, এটা কৈবত্য, বল্ল বলছে বারবার, কৈবর্ত স্যার। কৈবত্য রিভল্ট হয়েছিল। এই কৈবত্য রিভল্টের নায়ক কে ছিল? দিব্যক বা দিব্য, ঠিক আছে? যার মানে এরা কোথাকার অরিজিনাল রেসিডেন্স, কোথাকার? দিনাজপুরের। তো এই দিব্যক কি করেছিল? দ্বিতীয় মহিপালকে হত্যা করে দিয়েছিল, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এরপরে কে আসছে? রামপাল। রামপাল কি করে? কৈবত্যদের হাত থেকে পাওয়ার আবার নিজের কাছে নিয়ে চলে আসে। কৈবত্যরা তো দখল করে ফেলেছিল, এবং তার কোর্ট পোয়েটের নাম কি ছিল? সন্ধ্যাকর নন্দী। একদম, সন্ধ্যাকর নন্দী। তার লেখা বইয়ের নাম বলো? রামচরিত। শুধু নাকি একটা বলেছে, শুনেছি, নাহলে রিপ্লাই দিতাম না। রামচরিত মানস, আমি মনে করে রাখছি, রামচরিত মানস তুলসী দাস, এইভাবে পড়বে। হ্যাঁ, হয়ে যাবে, রামচরিত মানস তুলসী দাস, এইভাবে পড়বে। এটা রামচরিত, যেখানে আমাদের কিসের এভিডেন্স রয়েছে? কৈবত্য রিভল্টের, তাই তো? কৈবত্য রিভল্টের এভিডেন্স রয়েছে রামচরিতে, সন্ধ্যাকর নন্দীর লেখা। তো রামপালকে আর কি বলবো, রামপাল এ করেছিল, আর কিছু এখান থেকে দেখার দরকার নেই। আর কি দেখবো, আর এখান থেকে কাকে পড়বো? নয়াপাল। নয়াপালটা পড়বে? আরে বলেই তো দি, শেষ অব্দি আসেনি, তাহলে তো ডাইরেক্ট এরপরে শেষ বলে দিতাম। বলছি তো নয়াপাল। দেখো, এই নয়াপালটা কেন পড়াচ্ছি কারণ আছে, পড়াতাম না, স্কিপ করতাম। কেউ বলতে পারবে কেন পড়াচ্ছি নয়াপাল? এর টাইমে অতীশ দীপঙ্কর ফ্লারিস্ট করেছিল, নাম শুনেছো? অতীশ দীপঙ্কর এসছিল, সে ফ্লারিস্ট হয়েছিল, সেই জন্য নয়াপাল পড়ালাম। তার নাম কি, অরিজিনাল নেম কি অতীশ দীপঙ্করের? আদিনাথ চন্দ্রগর্ভ, শুনেছো তো? আদিনাথ চন্দ্রগর্ভ, এটা হচ্ছে অতীশ দীপঙ্করের আসল নাম। ব্যাস, এই কারণে নয়াপালটা পড়ালাম। আর লাস্ট রুলার পুনে রাখবে কি? পলপাল। লাস্ট রুলার কে? লাস্ট রুলার হচ্ছে পলপাল। পলপাল ইনি হচ্ছে লাস্ট রুলার। কোন জায়গায় মদন পাল দেখবে, মদন পালের পরেও এই পলপালের নাম উঠে এসেছে। আর যদি পলপাল না থাকে তাহলে তো মদন পাল। ক্লিয়ার হয়েছে? ব্যাস, পাল শেষ করে দিলাম, হয়ে গেল, পাল শেষ। তো আমাদের কি হয়ে গেল? গুপ্ত হয়ে গেল, পাল হয়ে গেল, আর কি করলাম? গুপ্ত আর পালই তো করলাম, হর্ষ করলাম, শশাঙ্ক করলাম, অনেকগুলোই করলাম। তো চলো নেক্সট দিন হয়তো চেষ্টা করবো, আরো হয়তো চেষ্টা করবো নেক্সট দিনের টার্গেট অ্যানসিয়েন্ট ইন্ডিয়া শেষ করে দেওয়া। পাল বংশে পিডিএফ দেওয়া নাই, ওটা ম্যানেজমেন্ট। চলো, গুড নাইট সবাইকে। আর ব্যাকটেরিয়া গুলো হয়ে গেছে, ব্যাকটেরিয়া গ্রিক হবে নেক্সট দিন হবে। চলো, গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার। গুড নাইট।